এই দুইটা তথ্যের যে লাইনটা আমরা ভুল করি সেই লাইনটা নিয়ে আমরা একটু পড়বো। দেখো আমাদের একটা বলছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, আরেকটা আমাদেরকে বলছে ক্লোরোপ্লাস্ট। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট পড়তেছি, ঠিক আছে, তাহলে এই সেই সামঞ্জস্য লাইনটা আসলে কি? আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর বা পাওয়ার হাউস, ঠিক আছে। এই জন্য যদি কখনো বলে শক্তি উৎপাদনের অঙ্গাণু, কি বলছে? শক্তি উৎপাদনের অঙ্গাণু। যদি শক্তি উৎপাদনের অঙ্গাণু বলে তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা আমরা কি দিব? সেটা দিব হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। সেটা আমরা কি দিব? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আর যদি পরীক্ষাতে আমাদেরকে ক্লোরোপ্লাস্ট বলে, ঠিক আছে, পরীক্ষাতে যদি আমাদের ক্লোরোপ্লাস্ট আসে তাহলে সেই লাইনটা, আমাদের সামঞ্জস্য লাইনটা আসলে কি হবে? সেই সামঞ্জস্য লাইনটা হচ্ছে দেখো শক্তি রূপান্তরের অঙ্গাণু। শক্তি রূপান্তরের অঙ্গাণু খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুইটা, ঠিক আছে। চেষ্টা করব যত কনফিউজিং ওয়ার্ডগুলো আছে আমরা এটা নিয়ে ভিডিও করার। তাহলে শক্তি রূপান্তরের যদি অঙ্গাণু বলে, তাহলে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলে অ্যান্সার কী হবে আমাদের? ক্লোরোপ্লাস্ট। আবার বলতেছি, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সবসময় খুঁজবা শক্তি শব্দটা, আর ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে খুঁজবা হচ্ছে রূপান্তর। রূপান্তর বললে ক্লোরোপ্লাস্ট আর শক্তি বললে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এভাবেই আমরা চেষ্টা করব যত কনফিউজিং আছে প্রত্যেকটা কনফিউজিং আমরা এই দুটা শব্দের সাথে সামঞ্জস্য করে পড়ার, ঠিক আছে। তাহলে পরীক্ষার সময় আসলে তুমি এই শব্দগুলো থেকে যে কোনো কোশ্চেন করুক না কেন তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা।